নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে আন্দোলন ছড়িয়েছে একেবারে দাবা নলের মতন। এবার ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরে তিনি অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। তিনি ২৬ দিন ধরে অনশনে ছিলেন এবং আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী এই ঘটনা, এই নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে তিনি মধ্যরাতেও তৎপর। অবস্থার গুরুত্ব বুঝে মধ্যরাতে দেশবাসীকে ভিডিও বার্তা নরেন্দ্র মোদীর কঠোর মনোভাব বোঝালেন প্রধানমন্ত্রী মোদী। শিক্ষা সচিব স্তরে জোড়া বদলির পর এবার কড়া বার্তা প্রধানমন্ত্রীর। আজ মন্ত্রিসভার বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত। মোদী এরকমই ইঙ্গিত দিয়েছেন। প্রশ্ন ফাঁস রুখতে সংসদে দ্রুত বিল আনার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए। गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाएं, इसका प्रबंध किया और अभी 5-6 दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया और देश भर में उत्तीर्ण हो गए विद्यार्थियों की खुशियों की खबरें भी आ रही है। लेकिन हम वहां पर संतोष मानने वाले लोगों में से नहीं है। প্রশ্ন ফাঁস রুখতে এবং দোষীরা যাতে দ্রুত শাস্তি পায় তাই এবার ফাস্ট ট্র্যাকের দাওয়াই প্রধানমন্ত্রীর নির্দেশে গতকালই চালু ফাস্ট ট্র্যাক কোর্ট। দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে চালু নয়া কোর্ট। দোষীদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নিতেই ফাস্ট ট্র্যাক কোর্ট। গতকাল প্রধানমন্ত্রীর নির্দেশের পরেই নয়া ফাস্ট ট্র্যাক কোর্ট। फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है। तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। আর অবশেষে সোনাম ওয়াংচুক, যিনি অনশনে বসেছিলেন ২৬ দিন পর তিনি অনশন ভাঙলেন। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই তিনি অনশন ভাঙলেন এবং গতকালই আমরা দেখলাম যে মেদান্ত হসপিটালে তাকে দেখতে যান দুজন হাই ভোল্টেজ মন্ত্রী। জেপি নাড্ডা যান, তার সঙ্গে আরও একজন মন্ত্রী, দুজনে যান এবং তারা হাসপাতালে গিয়ে ওয়াংচুকের সঙ্গে কথা বলেন। সরকার কি কি পদক্ষেপ করছে ওয়াংচুককে বুঝিয়ে বলেন জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এবং তারপরই অনশন ভাঙলেন ওয়াংচুক। মৈত্রী, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। মৈত্রী, তার মানে প্রধানমন্ত্রী যে কতটা সিরিয়াসলি নিচ্ছেন এই আন্দোলনকে, কেন্দ্রীয় সরকার কতটা গুরুত্ব দিচ্ছে সেটা বোঝার পরে এই অনশন ভাঙলেন ওয়াংচুক। একেবারেই দেখো, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে অত্যন্ত পজিটিভ অ্যাপ্রোচ নেওয়া হচ্ছে এবং সরকার যে অত্যন্ত নমনীয় সেটা বারবার করেই বোঝানো হচ্ছে। গতকাল আমরা দেখেছি দফায় দফায় প্রধানমন্ত্রী কখনো তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, কখনো বা তিনি একেবারে সরাসরি সমাজ মাধ্যমে এসে বার্তা দিয়েছেন এবং তার বক্তব্যের সঙ্গে বাস্তবের যে মিল আছে সেটাও কিন্তু হাতে কলমেই প্রমাণ পাওয়া যাচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে 2 সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী তারা যান প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে তারা যান সোনাম ওয়াংচুকের সঙ্গে কথা বলতে এবং তারপরেই সোনাম ওয়াংচুককে বুঝিয়ে বলেন এবং বেশ কিছু আশ্বাস দেওয়া হয় সরকারের তরফ থেকে। সেই আশ্বাসের পরই 26 দিনের মাথায় সোনাম ওয়াংচুক নিজের অনশন প্রত্যাহার করে নিয়েছেন গতকাল গভীর রাতে। সঙ্গে থাকো মৈত্রী। Government is positive on not registering cases against those protesting peacefully at Jantar Mantar in Delhi and those participating in the march to the Parliament on July 20, 2026. The government has already assured threadbare discussions to find solutions to paper leaks and educational reforms for exams in the Parliament. Besides, the government is also positively considering suitable compensations for the suicide victims of recent NEET paper leaks.
প্রধানমন্ত্রীর কড়া পদক্ষেপের আশ্বাসে অনশন তো ভাঙলেন সোনাম ওয়াংচুক এবং তারপর ছাত্র যুবদের শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিয়েছেন এবং কোনো রকম হিংসা, কোনো রকম প্ররোচনা, উস্কানিতে পা না দেওয়ার বার্তা দিয়েছেন সোনাম ওয়াংচুক। পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, শুধু তাই নয়, হাসপাতাল থেকেও বার্তা। I want to appeal to the protesting students to maintain utmost peace. To express their feelings is a legitimate thing, but I do not approve violence of any kind, and allowing any antisocial elements to take advantage of this is not acceptable to me. It should be a genuine demand by genuinely concerned people, in this case youngsters. So with that being fulfilled, I'm grateful and I'll be happy to break my fast. সোনামের দ্রুত আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। ডাক্তারদের পরামর্শ মেনে চলার আবেদন জানিয়েছেন তিনি। ওয়াংচুক যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, প্রার্থনা মোদির। সকালে ফের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ওয়াংচুক। খিদের অবসান, জবাবদিহির সূচনা বার্তা দিয়েছেন তিনি। সংসদের 2 কক্ষে আলোচনার আশ্বাসের কথা উল্লেখ করেছেন। সরকারের প্রতিশ্রুতিতে অনশন ভাঙলেন ওয়াংচুক। সোনাম ওয়াংচুক তিনি অনশন প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু ককরোচ জনতা পার্টি সুবিচারের আশ্বাস পাওয়ার পরও তাদের আন্দোলন চালিয়ে যাবে বলেই জানিয়েছে। সিজেপির প্রেসিডেন্ট দীপকে তিনি এরকমই জানিয়েছেন যে শান্তিপূর্ণভাবে তারা এই আন্দোলন আরও এগিয়ে নিয়ে যাবে। সোনাম ওয়াংচুককে ধন্যবাদ দিয়েই সিজেপি প্রেসিডেন্টের এই বার্তা। ওয়াংচুক অনশন ভাঙায় স্বস্তি প্রকাশ করেছেন অভিজিৎ দীপকে। জীবন বাজি রেখে ছাত্র আন্দোলনকে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।